আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি হাজির হয়ে গেলাম সুন্দর ও সতেজ ডাঁটা শাক নিয়ে। তো আমি আজকে আপনাদের ডাঁটা শাক ভাজি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমেই আমি ডাঁটাগুলো থেকে শাকগুলো আলাদা করে নিব। অনেকেই এই শাকটি খেতে চান না, বলেন তিতা লাগে। এভাবে ভাজি করে দেখবেন, তিতা লাগবে না, বরং সুস্বাদু লাগবে। এখন শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার শুরু হয়ে গেল কাটাকাটি। আমি হয়তো খুব চিকন করে কাটতে পারি নাই, আপনারা আরও সুন্দর করে চিকন করে কেটে নেবেন। ব্যাস, কাটা হয়ে গেল। এখানে আমি 6টি কাঁচা পেঁয়াজ, 5 কোয়া রসুন ও 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো কেটে নিব। যেহেতু আমি ছোট পেঁয়াজ ব্যবহার করেছি, তাই আমি বেশি নিয়েছি। বড় পেঁয়াজ হলে আপনারা 1টি বা 2টি দিবেন। রসুনগুলো থেতু করে নিলাম, সাথে নিয়ে নিলাম 3টা শুকনো লঙ্কা কুচি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম। গ্যাস অন করে এখন আমি শাকগুলো দিয়ে দিব। এক চা চামচ লবণ দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে দিব। ও এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেন শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুটা নেড়ে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন শাকগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। খেয়াল রাখবেন যেন নিচে একটু পানি না থাকে। তো এখন নামিয়ে নিলাম। আমি পুনরায় চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব থেতো করে রাখা রসুন, শুকনো মরিচ কুচি। এখন এগুলোকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। এখন 2 মিনিটের মতো ভেজে নিব। এখন চুলা থেকে নামিয়ে এগুলোকে সার্ভ করে নিব।
এই তো রেডি হয়ে গেল ডাঁটা শাক ভাজি রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।